বন্ধুরা, তুমি কি জানো আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের কারণ আমরাই নিজেরা তৈরি করি? ভগবদ্গীতা বলে, একটা ভুল কাজ হাজারটা সমস্যার জন্ম দিতে পারে। আজ শ্রীকৃষ্ণ কি বলেছেন শুনলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কথা। পাপের প্রথম শাস্তি মানসিক অশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পাপ করলে মানুষের মন কখনো শান্ত থাকে না। বাইরে হাসলেও ভিতরে অস্থিরতা কাজ করে, ঘুম হারাম হয়, মন সবসময় ভয়ে থাকে। এই অশান্তি প্রথম শাস্তি। নিজের বিবেকের কাছে অপরাধ বোধ। পাপ করলে মানুষ নিজেকেই ভয় পায়। একাকী থাকলে মনে পড়ে যায় ভুল কাজের কথা। বিবেক তখন প্রশ্ন করে, তুই এটা কেন করলি? এই অপরাধ বোধ মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। বিশ্বাস হারানোর কষ্ট। ভগবদ্গীতায় বলা হয়েছে, পাপ করলে মানুষ মানুষের বিশ্বাস হারায়। একবার বিশ্বাস ভাঙলে তার সহজে ফিরে আসে না। বিশ্বাস হারানো মানে নিজের সম্মান হারানো। ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অসৎ কাজ ভাগ্যের রাস্তা বন্ধ করে দেয়। যত চেষ্টা করো কিছুতেই উন্নতি হয় না, কারণ পাপ নিজেই নিজের পথ আটকে দেয়। জীবনে বারবার একই কষ্ট ফিরে আসে। পাপের ফল সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, কিন্তু ঠিক সময় ফিরে আসে। একই ধরনের সমস্যা বারবার জীবনে ঘুরে আসে, এটাই কর্মফল। নিজের মানুষ দূরে সরে যায়। পাপ করলে মানুষ ধীরে ধীরে একা হয়ে যায়। বন্ধু, পরিবার, শুভাকাঙ্ক্ষীরা দূরে সরে যেতে শুরু করে, কারণ কেউই অসৎ মানুষের পাশে দাঁড়াতে চায় না। হৃদয়ে ভয় বাসা বাঁধে। পাপ করলে মানুষ সবসময় ভয় পায়, ধরা পড়বে না তো, লোকজন জানবে না তো। এই ভয়ই তাকে সব সময় অশান্ত রাখে। ভয়ই তার সঙ্গী হয়ে যায়। আত্মসম্মান নষ্ট হয়ে যায়। ভগবান বলেন, পাপ মানুষের আত্মসম্মান কেড়ে নেয়। নিজের চোখে নিজেই ছোট হয়ে যায়, নিজেকে আর সম্মান করতে পারে না। এটাই সবচেয়ে বড় ক্ষতি। ভবিষ্যৎ প্রজন্মও প্রভাবিত হয়। গীতায় বলা হয়েছে, একজনের পাপ পুরো পরিবারকেও প্রভাবিত করে। সন্তানদের জীবনে কষ্ট নেমে আসে। পাপ শুধু নিজের নয়, পরিবারেরও ক্ষতি করে। মৃত্যুর পরেও শান্তি পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সারা জীবন পাপ করে সে মৃত্যুর পরেও শান্তি পায় না। আত্মা অশান্ত থাকে, কারণ কর্মের হিসাব দিতেই হয়। শেষ কথা, কনক্লুশন। বন্ধুরা, ভগবদ্গীতা আমাদের শেখায়, পাপের পথ সহজ মনে হলেও শেষটা খুব কষ্টের, আর সৎ পথ কঠিন হলেও শেষটা শান্তির। তাই আজ থেকেই চেষ্টা করো, সত্য বলো, ভালো কাজ করো, কারোর ক্ষতি করো না, কারণ কর্মফল কখনো কাউকে ছাড়ে না। যদি আজকের ভিডিও তোমার মনে একটু হলেও প্রভাব ফেলে, তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বলো তো, তুমি পরের ভিডিওতে কোন টপিক দেখতে চাও? কমেন্টে লিখে জানিও। শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সৎ পথে চলার শক্তি দিন। জয় শ্রীকৃষ্ণ।